মিষ্টি মিষ্টি কথা কইয়া মন ভুলাইও না, ও প্রীতির বন্ধুরে তুই চইলা যাইও না। মানুষকে ধরলে আপনি চলে যাবেন অনেক দূরে, কিন্তু অনেক যাওয়ার পরে হাত ছেড়ে দিবে, আপনি পড়ে মারা যাবেন। কিন্তু আল্লাহকে যদি ধরেন, আল্লাহর হাতটা, আল্লাহর রশিটা, তাহলে আপনি উঠতে 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 আপনি জান্নাতের দরজায় এবং জান্নাতের ভিতরে নিয়ে পৌঁছাবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোনো মানুষের হাত ধরব না, আমরা একমাত্র আল্লাহ তাআলার রশিকে আঁকড়িয়ে ধরব। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি ওয়ালা তাফাররাকু জামিআ। এই আয়াতের তাফসির করতে গেলে তথা ব্যাখ্যা বা বাংলা তর্জমা করতে গেলে শেষ হবে না, 3 মাস শেষ হবে না, শেষ করা সম্ভব নয়। মুফাসসির কেরামগণ বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহ বলেছেন এবং মুফাসসির কেরামগণ বলেছেন আল্লাহর রশিকে আমরা এক প্ল্যাটফর্মে আঁকড়ে ধরতে হবে। কিন্তু আমরা মুসলমান, বাংলাদেশে অনেক মুসলমান আমরা রয়েছি, কিন্তু একতাবদ্ধ নয়। একতাবদ্ধ না থাকার কারণে ইসলাম প্রতিষ্ঠিত করা যাচ্ছে না। এর কারণ হলো ইসলামের শত্রু মুসলমানেরাই। আজকে আপনি নিয়েছেন কলম মার্কা, আজকে আপনি নিয়েছেন হলো ঘোড়া মার্কা। মার্কা যেটাই হোক, তার চালচলন চরিত্র ইসলামের আকীদা আছে নাকি দেখতে হবে, নয়তো ওখানে ভোট দিয়া আপনার জান্নাত থেকে আপনি ছাঁটাই করে জাহান্নামকে ক্রয় করে নেবে। আমরা এটা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে তার ইবাদত করার জন্য, দাসত্ব বন্দেগী করার জন্য যে কথাগুলো বলেছেন, সেই কথা হলো হারামকে বর্জন করতে বলেছেন। হারামকে যদি বর্জন করি তাহলে লোকদের মধ্যে সবচেয়ে বেশি ইবাদতকারী হব। তাহলে লোকদের বেশি যদি ইবাদতকারী হয়, তাহলে আপনি যদি হারাম পথে দেন তাহলে ওটা নাজায়েজ হয়ে গেল, আপনি ইবাদতের মধ্যে থাকলেন না। আপনি তো মুসলমান, আপনি ইবাদতের থেকে অনেক দূরে রয়েছেন। আপনার মনে আল্লাহ, দেহে আল্লাহ, অন্তরে আল্লাহ, চোখে আল্লাহ, সব জায়গায় আল্লাহ আপনার থাকা লাগবে। কিন্তু আপনি মুখে বলছেন আল্লাহ আল্লাহ, আর লাস্টে যে ভোটের সময় দিয়ে দিচ্ছেন কাল্লা। এটা কি আল্লাহ আপনাকে বলেছিল? এটা কি আপনাকে বলেছিল? তাই আমি বলছি, ইসলাম একটি রশি, এই রশিকে সবাই আঁকড়িয়ে ধরে যতগুলো মুসলমান আমরা বাংলাদেশে আছি, আল্লাহর আইন যদি চালু করতে পারি, সামনে আপনাদের শান্তি হবে, আপনাদের দুঃখ হতাশা এগুলো কিচ্ছুই থাকবে না। যদি কোরআনের আইন চালু হয়, এই দুর্নীতি থাকবে না। যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, সাদাবাজ থাকবে না। কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, ভণ্ডরা, ভণ্ড পীররা এই বাংলাদেশে থাকতে পারবে না। ভণ্ডামো শিকড় উপড়িয়ে তোলা হবে। কারণ হলো ভণ্ডদের জন্য ইসলাম নয়, ইসলাম হলো স্বচ্ছ পরিষ্কার। নোংরামো করবেন, ইসলামের নাম দিয়ে আপনি ভণ্ডামো করবেন, এই সুযোগটা আপনাদেরকে দেওয়া হবে না। কোরআন দিয়া দেশ প্রতিষ্ঠিত করলে, রাষ্ট্র শাসন হলে, তখন যতগুলো পুলিশ প্রশাসন আছে
এরা নামাজি হবে, নামাজ পড়তে বাধ্য থাকবে, তথা অন্যদেরকেও নামাজ পড়াবে, নামাজ পড়ানোর জন্য তখন আমাদেরকে আর বলতে হবে না, নামাজ সেনাবাহিনীরা তখন নামাজ পড়বে, নামাজের জন্য আহ্বান তাদেরকে করা হবে এবং সেনাবাহিনীরা গোটা বাংলাদেশে নামাজের জন্য তারা একবদ্ধ হয়ে নামাজ আদায় করবে। সেই দিন আর কাউকে বলতে হবে না নামাজ পড়ো, রোজা করো। মাইকে এভাবে যখন ডাক দিবে তখন সকলে দলে দলে নামাজের দিকে আহ্বান, নামাজের দিকে চলে আসবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিন প্রতিষ্ঠার জন্য আমরা সকলেই একতাবদ্ধ হয়ে কোরআনকে আঁকড়ে ধরব, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সকলে আমরা একভাবে ইসলামকে সাপোর্ট করব, নয়তো এই দেশে কোনো ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। কারণ আপনি যদি মুসলমান পরিচয় দেন তাহলে আপনি কোনো দল করতে পারবেন না এক আল্লাহর দল ছাড়া। তাহলে আল্লাহর দল কোনটা আপনি বুঝে নেবেন। আর আপনি যদি না বুঝতে পারেন, আলেম ওলামার কাছে আসুন, আপনাদেরকে বুঝা দিবে। আর যদি কোরআন থেকে দূরে থাকতে চান তাহলে বুঝতে হবে আপনি মুসলমান হয়েছেন বিদায়, কিন্তু আপনার ঈমান নাই, ঈমান অনেক দূরে আপনি রেখে আসছেন। দেহের মধ্যে, মনের মধ্যে, শরীরের মধ্যে আপনার ঈমানের জুস নাই, অন্তর দাগ কাটে না। এর কারণ হলো আপনি হচ্ছে মুসলমান থেকে খারিজ হয়ে যাচ্ছে, খারিজ হননি, হয়ে যাচ্ছে। তখন আপনি বলবেন না ওইও তো মুসলমান, আমিও মুসলমান, ওনার দল করলে সমস্যা কি? আল্লাহ তো এই কথা বলেন নাই। আল্লাহ বলেছেন আমি সৃষ্টি করেছি, আলা লাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। এই কথার এই তাফসির, এই ওয়াজ যদি আপনার কর্ণে ভাসে এই কথাটা, তাহলে আপনার বুঝতে হবে যে আপনি একজন মুসলমান। আপনি মুসলমান হলে আলা লাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার, আল্লাহ বলেছেন। তাহলে আইন চলছে কার? আইন চালাচ্ছেন কার? এটা কে মত দিচ্ছে? সর্বশক্তিমান আল্লাহ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত পৃথিবীর মুলক মালিক হলো আল্লাহ। তাহলে আপনি যদি এই কথা বিশ্বাস করেন, তাহলে আমরা মুসলমান যারা বিশ্বাস করি না, একতাবদ্ধ হয় না, আমরা আল্লাহর উপর ভার দিয়ে রাখি, তাহলে আমাদের ঈমান আছে। তাহলে আপনি ইহুদি খ্রিস্টানের দিকে যাওয়াই ভালো ছিল, এই ধর্ম পালন করাই ভালো ছিল। তাহলে আল্লাহ এ কথা বলতো না, আলা লাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। আপনি মুসলমান হয়ে কামনে কন যে ইসলামী দল করা যাবে না, এই দল সেই দল করে আমার জীবনটা উন্নত করব, দুনিয়াতে কোটি কোটি টাকা কামাই করব, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স সব করব, কিন্তু আল্লাহর দল করলে তো করা যাবে না। এটা সম্পূর্ণ ভুল রং। আল্লাহর দল যখন করবেন, আল্লাহর দিকে আসবে, তখন দেখবে সম্পদের পাহাড় বাড়তেই থাকবে, সম্পদ ক্ষয় হবে না, অপচয় হবে না, হারাবে না। আর আপনি দেখেন বর্তমান সময় সকল মন্ত্রীরা বাড়ি গাড়ি সব ফেলে রেখে বাংলাদেশ থেকে পালায় গেছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তো সবকিছু ফেলে রেখে চলে গেল। কি লাভ হইল এত রাজনীতি করার পরে? আল্লাহ রাজনীতি করুন, আল্লাহকে ভালোবাসুন, ইহকালে এবং পরকালে আল্লাহ তাআলা মুক্তি দিবেন এবং ভালোবাসবেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা সকলেই সব কিছুই বুঝি, কিন্তু শয়তানের দাবিদারি বেশি করি।
এই জন্য আমাদের কপালে দুঃখ, হতাশা এ সকল লেগেই থাকে। কথা বলুন ঠিক না বা ঠিক?